রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ স্লোগান সম্বলিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্যাড অফিসিয়াল কাজে ব্যবহারের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে অফিস আদেশ সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অনুমোদনক্রমে ভিসি প্রফেসর ডক্টর কনককান্তি বড়ুয়া গত 15 জানুয়ারি বিকেলে স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের স্লোগান সম্বলিত নিষিদ্ধ প্যাড অফিসিয়াল কাজে ব্যবহার করায় শিক্ষার্থীদের আনিত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তথ্য প্রমাণাদি পর্যালোচনাপূর্বক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইনের 4 ধারা লঙ্ঘিত হওয়ায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আইনের ধারা 11 ও চাকুরির বিধির 13 মোতাবেক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মোহাম্মদ গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হলো। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, 15 জানুয়ারি অপরাহ্ন হতে এই আদেশ কার্যকর হবে। সাময়িক বরখাস্ত সংক্রান্ত অফিস আদেশের কপি গোলাম সরোয়ার সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। জানা গেছে, গত সোমবার শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ সম্বলিত বিশ্ববিদ্যালয়ের প্যাডে গোলাম সরোয়ার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এছাড়াও গোলাম সরোয়ারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে।